তো নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি আমি দেখাবো তোমাদের আমি ঝিঙ্গে চাষ নিয়ে। ঝিঙ্গে চাষ কিভাবে করতে হয়, ঝিঙ্গে চাষে নানা রকম সমস্যা হয়, যে সমস্ত সমস্যাগুলো এই ছোট গাছে দেখা যায়। তো আজকে আমি বলবো ঝিঙ্গে গাছ বপনের আগে থেকে ঝিঙ্গে গাছের 40 থেকে 45 দিন অর্থাৎ ফুল আসার আগে পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয়, এই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটা আমি আলোচনা করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এই বলেই শুরু করছি আজকে ভিডিওটি। তোমাদের কাছে আমি ঝিঙ্গের জমিগুলো দেখাচ্ছি এবং তারপর কি কি সমস্যা হয়, কিভাবে ঝিঙ্গে বীজ বপন করতে হয়, সমস্ত কিছু আর কি ভিডিওটার মধ্যে দেখতে পারবে। দেখা যাচ্ছে তো এটা লীল লীল হওয়ার কারণ হলো যে এই গাছটাতে আমি একটি ওষুধ দিয়েছি। তো তার আগে বলি ঝিঙে গাছ বপন কিভাবে করবে। তো ঝিঙে গাছ বপনের আগে 3 থেকে 4টা চাষ অতি অবশ্যই দিতে হয়। 3 থেকে 4টা চাষ দেবে। 3 4টে চাষ দেওয়ার পরে জৈব সার পর্যাপ্ত পরিমাণ দিয়ে এরকম যেরকম দেখতে পাচ্ছ এত দূরে দূরে তোমরা গাছগুলো বসাবে। দেখতে পাচ্ছ কতটা দূর আছে, মোটামুটি 4 ফুটের কাছাকাছি গ্যাপ আছে দুটো গাছ থেকে, সারি থেকে সারি, এবং গাছ থেকে গাছ প্রায় 5 ফুট দূরত্ব আছে। আর ড্রেনটা আছে 4 ফুট, এরকম ড্রেন থাকে আমাদের। তো আমরা সাধারণত যতদিন ধরে চাষ করছি আমরা এরকম ভাবে চাষ করি, এতে আমার সবচেয়ে বেশি ফলন পাই। খরচটা তুলনামূলক বহুত অনেক কম কম খরচে আমরা ঝিঙ্গেটা আর কি তুলতে পারি। তো এই সময় ঝিঙ্গে চাষ করলে তোমাদের অনেক রকম সুবিধা আছে, যেমন এই সময় যদি ঝিঙ্গে চাষ করো তো রোগ পোকার আক্রমণটা কম হয়, পোকার আক্রমণ বেশি হলেও রোগের আক্রমণটা অনেক কম হয়। তারপরে তোমাদের গাছের গ্রোথ ভালো হয়, কম সময়ের মধ্যে তোমাদের ঝিঙ্গে তৈরি হয়ে যায়। আর একটা অসুবিধা হলো এই সময় ঝিঙ্গে চাষ করলে ঝিঙ্গের দামটা কম হয় কিন্তু ফলনটা পুষিয়ে যায়, ফলন প্রচুর পরিমাণে ফলন হয়, যে কারণে আর কি ফলনে পুষিয়ে যায়। তো এই সময় ঝিঙে চাষ করতে গেলে এই যে দেখবে গোড়া দিকটা পচে যায়। দেখো এই জমিটাতে একটা সমস্যা দেখায়, এই যে গাছগুলো দেখা যাচ্ছে, তো এই গাছের এই যে অপর দিকে পাতাগুলো দেখো হলুদ হয়ে যাচ্ছে। দেখো তোমাদের আজকে আরেকটা আমি নতুন জাতের সঙ্গে পরিচয় করে দিই, ঝিঙ্গে জাতের। এই ঝিঙ্গে জাতটা আমাদের এদিকে খুব খুব মানে প্রচুর পরিমাণে চাষ হয়। এই জাতটা বিশেষত্ব কি হলো, এই জাতটা এই যে দেখছো আজকে আমি ভিডিওটা ছাড়বো হয়তো 1 দিন কি 2 দিন পরে যদি ভিডিওটা ছাড়ি, তোমার ধরলাও এই এখন 4 পাতা গাছগুলো দেখা যাচ্ছে, 4 পাতা, কোনোটা 5 পাতা, কোনো 3 পাতা, এরকম আছে আর কি, আগা পিছা গাছগুলো বেরিয়েছে। তো এই গাছগুলো তোমাদের আবার যখন পরের ভিডিও দেবো তখন দেখবে তোমাদের মধ্যম পরিচর্যার সময় তখন দেখবে এই গাছ প্রায় শেষ হয়ে যাবে। এটা হলো একটা 7 পাতি ঝিঙ্গে জাত, যে জাতটা খুব তাড়াতাড়ি ধরে আর খুব তাড়াতাড়ির মধ্যে শেষও হয়ে যায়। তো এটার খরচটা খুব কম হয়, এটাতে খুব বিশেষ কিছু সারও লাগে না, আর এটা ঘন ঘন বসাতে হয়। এটা যদি কেউ লাগাতে চায় তাহলে 3 ফুট, আর সারি থেকে সারি দূরত্ব রাখতে হবে 3 ফুট। এর চেয়ে বেশি দূরত্ব রাখলে এটা ফলনে মার হয়ে যায়। আর তোমাদের একটা রোগ দেখাবো বলেছিলাম, সেই রোগটা দেখো। এই যে গাছটা দেখছো, তো এই রোগটা হলো এমনই রোগ, যে রোগটাতে আর কি, এটা অবশ্য পোকাতে করেছে কিংবা না এর ছত্রাক লেগেছে। তো এটা এই ছত্রাক লাগার জন্য এটাতে তোমাকে এই যে আমি নীল নীল ওষুধগুলো দিয়েছি, অর্থাৎ সাপ পাউডার গুলে একবার বিকেলের দিকে সকালে দিয়ে কালকে সকালে একবার স্প্রে করেছি সমস্ত জমিটা। আর এই দেখো গাছটা দেখো, এই যে গাছটা মরে গেছে, এটাকে উঠুলে দেখো নিচে গাছ শেকড়টা পচে গেছে, কাণ্ডটা পচে গেছে, এরকম হবে। এগুলোর জন্য তোমরা সাপ পাউডার প্রতি লিটার জলে 2 গ্রাম করে গুলে একবার একটা স্প্রে দেবে। আর পোকা লাগবে, পাতাগুলো খেয়ে দেবে নানা রকম পোকা। তো এই সময় তোমরা সবচেয়ে ভালো কাজ করবে সাইপারমেথ্রিন প্লাস ক্লোরোপাইরিফস করতে, যে কীটনাশকটি পাওয়া যায় আর কি আমাদের আমলা 550, এটা একবার 1.5 ml করে গুলে একটা বিকেলের দিকে স্প্রে করবে। তারপরে এখন আর কিছু করার দরকার নেই। তারপর সেচ দিবে, সেচ দেওয়ার পর তোমরা একবার গাছের গোড়াতে মাটি দিয়ে আরেকটা জিনিস করবে, যে চাপান সার একটা ভালোভাবে দিতে হবে, কারণ এই সময়ই এলো মেন সময় তোমাদের দেখায় যে গাছ কখন আমাদের বেশি ফল দেবার। এই যে গাছটা আছে, এই গাছটার এই যে যতটুকু জায়গা আছে, এই জায়গাটার মধ্যে এখানে প্রচুর পরিমাণে ডাল ছাড়বার এখানে জায়গা আছে, এটাতেই কিন্তু ডালটা ছাড়ে। এই চুষ্টি জায়গাটার মধ্যে 4টে ডাল ছাড়বে। তো এই সময় যদি ভালোভাবে সারটা ঠিকঠাক দেওয়া যায় তাহলে তোমরা বেশি
ফুল ফল পাবে। আর যদি এরপরে যখন গাছ বড় হয়ে যাবে, ফুল স্টেজে চলে যাবে, তখন যদি তোমরা দিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু সে আশা অনুরূপ ভিডিও। ঝিঙে চাষের বীজ বসানোর আগে থেকে ঝিঙে গাছে বেরোনোর পর তোমরা কোন কোন পরিচর্যাগুলো করবে, আর কি কি পরিচর্যা করলে তোমরা ঝিঙের ফলটা আরো বেশি তুলতে পারবে, এবং কি কি সমস্যা হয়ে থাকে, সমস্ত কিছু নিয়ে আজ এই ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তাহলে এই বলেই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে, আবার দেখা অন্য করবে নতুন কোনো ভিডিও নিয়ে।